আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে। হাসি খুশি বা সুখের যাওয়া সেটা না, এটা কি বলবো জানি না। আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি অসুস্থ, সো একটু বেশি অসুস্থ, সেজন্য এখন চলে যাচ্ছি বাবার বাড়ি। এই তো আমাদের এখানে মোটামুটি আমাদের রাস্তা মধ্যে চলে আসছে। আমি আজকে মোটামুটি 15 দিনের মতো আমি অসুস্থ, সো কমতেছে না। আরও পরশুদিন একটু বেশি বেড়ে গেছিল। হাই পাওয়ারের ব্যথার ওষুধ খাইছিলাম, বাট একটুও কমে নাই। সেজন্য এখন চলে আসলাম বাবার বাড়িতে, কারণ শ্বশুরবাড়ি থাকলেই তো একটু একটু কাজ করাই লাগে। সেজন্য চলে আসলাম আর কি বাবার বাড়িতে। এই তো এখন দুপুরে খাবার খাচ্ছি। আমি আসছি রান্না বান্না সব কমপ্লিট করে দিয়ে তারপরেই আসছি। আসার কিছুক্ষণ পরেই খাবারের সময় হয়ে গেছে, সো এখন করলা ভাজি দিয়ে ভাত খাওয়া হয়েছে। রাতে আমার আম্মু আমার জন্য রান্না করতে হচ্ছে হাঁসের মাংস। ভীষণ মজা ছিল, জানি না কতটা কি বোঝা যাচ্ছে, বাট ভীষণ মজা ছিল। আর আমি বলছি আর বেশি কিছু না দেওয়ার জন্য। আর হাঁসের মাংস তো তেমন বেশি মাংস থাকে না, বেশিরভাগটাই থাকে হাড়। সো বলছি এখন তো আমার শরীর ভালো লাগতেছে না, পরে আমি হাড়গুলো খাবো। এই তো এখন ভাতটা খেয়ে নিতেছি। আর ভাজিটা ভীষণ মজা ছিল, কারণ সাথে কামরাঙ্গা মরিচ দিছে। কামরাঙ্গা মরিচ দিলে ভীষণ ভালো লাগে। আর আব্দুল হাসিব এখানে জুস খাচ্ছে। আব্দুল হাসিব যখন ওর নানু বাসা আসে তখন এত পরিমাণে বেড়ে যায় দোকানে খাবার, কি বলবো আপনাদের সাথে। এই তো যেদিন আসছি ওই দিনের ভিডিও শেষ, এটা হচ্ছে পরের দিন। মেবি 10টা হবে, 10টার আগেই হবে। এই তো আমি আমাদের দরজা দিয়ে বের হয়ে গেছি। এখানে হচ্ছে গেটটা। আমি দেখতেছি আব্দুল হাসিব খেলা করতেছে, বাট আমি ভিতরে যাইনি বা ওর সামনে দিয়েও বের হইনি, যদি ও কান্না করে। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার দেখে এখন আসছি খাবার খাওয়ার জন্য। এই তো এখানে দোতলা উঠতেছি। এখানকার খাবারটা একটু মজা লাগে, সেজন্য এখানে আসার না, তা না হলে আসার ইচ্ছে ছিল না। আর এখানে নিচতলাটা মোটামুটি, কিন্তু দোতলাটা উঠতে নিরিবিলি, বাট এত পরিমাণে রিস্ক। আপনাদেরকে একটু তো দেখাইছি, এত পরিমাণে খাড়া ছিল কি বলবার। এই তো আমি আর আব্দুল হাসিবের আব্বু একসাথে এখন আমি আজকে বলছি কাচ্চি খাবো না, কারণ কাচ্চিটা আমার কাছে তেমন ভালো লাগে না, সেজন্য। তো আমি নিয়ে নিলাম হচ্ছে তেহারি। তখন আব্দুল হাসিবের আব্বু বলছে তেহারি খাবে, সেই জন্য আমাদের দুজনের জন্যই তেহারি নিয়ে নিছি। আর সাথে স্প্রিট কোকো কলাটা নিয়ে নিছি। এই তো আমরা দুজন দুটা নিলাম। আর আমাকে বলছিল আমি বোরহানি খাবো কিনা, বাট আমি তো বোরহানি খাবো না, সেজন্য আর খাওয়া হয়নি। আর আব্দুল হাসিবের জন্য একটা কোকো কোলা নিয়ে নিছিলাম। এই তো ছিল ওই দিন শুক্রবারে দেখেন এখান থেকে মসজিদটা বহুত দূরাই, জানি না আপনাদের কাছে শেয়ার করতে সম্ভব না। তারপরও এখানে আমি একটু ভিডিও করতেছি। এইটুকু পর্যন্ত চলে আসছে মানুষ নামাজ পড়ার জন্য। বিশাল বড় জায়গা, অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব। অনেক বড় জায়গাটা, যারা হয়তো হাজীগঞ্জে ছিলেন মসজিদটা তারা তো আইডিয়া বুঝতে পারতেছেন। এটা অনেক বড়। আমার কখনোই শুক্রবারে যাওয়া হয়নি, কারণ আজকে আসছিলাম কিন্তু ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখাইছে হচ্ছে অর্থোপেডিক্স। সো উনি সপ্তাহে একদিন আসে, তা আবার শুক্রবারে আসে। তো সেই জন্য শুক্রবারে আমি কিন্তু
সামনেরটুকু আইসা দেখাইছিলাম। দেখছেন একদমই দেখা যাচ্ছে না জায়গাটা। আর এটা হচ্ছে মসজিদের সামনে নামাজ শেষের পরে কত বড় জায়গা, তার উপর আবার ওখানে গেছে মসজিদের ভিতর আছে, মসজিদের দোতলা আছে। আপনাদের সাথে একদিন মসজিদের ইয়েটা শেয়ার করব। আজকে একটু শরীরও ভালো লাগতেছে না সব মিলিয়ে। আর এখানে আব্দুল হাসিবের বাবা টাকা দিতেছে দান বাক্সের মধ্যে। আর এই তো হসপিটাল চলে আসলাম। আসলে কে কেমন ভাবে নেবে সে তো জানি না, সেজন্য আর তেমন ভাবে ভিতরে গিয়ে ভিডিওটা করা হয়নি। এই সামনে থেকে জাস্ট অল্প একটু করে নিলাম। প্রচন্ড মানুষ, ভিড়। এই তো আর আমি এখন বাড়িতে চলে যাচ্ছি একাই। আর আব্দুল হাসিবকে তো বললামই নেওয়া হয়নি, কারণ এত পরিমাণে ভিড় ছিল, গরম ছিল। ওকে নিলে ওর যে কি অবস্থা হইতো সেটা আসলে ভাবার মতো না। এই তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাবেন। এই তো আব্দুল হাসিবের জন্য একটা ডক্টর সেট নিয়ে আসছি। আব্দুল হাসিব ভীষণ খুশি হয়েছে। ও কিন্তু ও তো বেশি হাসতেছে না, বাট ওর হাসি মুখ, ও যে খুশি সেটা আমি বুঝতে পারছি। ভীষণ খুশি ও এটা নিয়ে ঘাটাঘাটি করতেছে। আর আমি যখন আসছি তখন তো ও এত পরিমাণে খুশি হয়েছে কি বলবো, কারণ অনেকক্ষণ ধরে আমাকে দেখতেছে না, বারবার বলতেছে যে নানু ফোন দাও। কথাও বলছি, তখন আমাকে বলতেছে আম্মু কখন আসবা। আর হসপিটাল ও বাচ্চাদের দেখে আমার এত পরিমাণে খারাপ লাগছে কি বলবো আর। এই তো আর ওর জন্য জুতা নিয়ে আসছি। জুতাগুলো পেয়ে খুব খুশি। ওই জুতাগুলোর সাথে পরে ফেলছে আর একদমই খুলতে চাইছিল না। আর এখানে আব্দুল হাসিব তো অন্য কোনো বিস্কিট খেতে চায় না, সেজন্য নিয়ে আসছে ওর জন্য ল্যাকটোজ বিস্কিট আর কিছু কলা, কিছু চকলেট নিয়ে আসছি। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। আর এখানে হচ্ছে ড্রাগন, আর ড্রাগন হচ্ছে পিঙ্ক আনছি, কারণ সাদাটা কেমন জানি ভালো লাগে না, সেজন্য। এই তো আব্দুল হাসিবের জন্য যখন একটা কোক নিয়ে আসছি সেটাই খাচ্ছে। আমিও আসার পরে আমার গলা শুকিয়ে গেছে। আমি ওখানে ডাব খাইছি, তারপরে এটাও খাওয়া হয়েছে একটা। তারপরে কেন যেন গলাটা একদমই শুকিয়ে যেতেছিল। তারপর একটা ডিঙ্কও নিয়েছিলাম। যাই হোক, এই তো আব্দুল হাসিবের জন্য এই চকলেটগুলো নিয়ে আসছি। এত পরিমাণে গরম লাগতেছিল, সেজন্য এখন আমি জামা কাপড়গুলো বের করে নিচ্ছি, এখন গোসল করতে যাবো সেজন্য। আর বিকালবেলা একদম মাগরিবের আগ পর্যন্ত হবে, তখন দেখতেছি আব্দুল হাসিব জুতা তো খুলতেছে না পায়ের থেকে, আর বাহিরেও বের হচ্ছে না। দেখি আস্তে আস্তে বসে এটা একটু করে খুলে নিচ্ছে। পুরো কিন্তু খুলতে পারতেছে না, একটু করে খুলে নিতেছে। আর এই তো এটা হচ্ছে আমার চাচাতো ভাই, আপনারা সবাই চিনেন আব্দুল সালামকে। আর ওটা হচ্ছে আমার ফুফাতো ভাই। তো ওরা দুষ্টামি করতেছে যে আব্দুল হাসিবের সাথে। আব্দুল হাসিবেরও পিস্তল আছে, ও এক জায়গার মধ্যে লুকায় পিস্তল গুলি করতেছে। আর আমার একটু শরীরটা বেশি খারাপ, সেজন্য আমি জানি না আমি কয়েকবার ভয়েস ওভার দিছি, আপনারা বুঝতেছেন কিনা। প্লিজ কেউ কিছু মনে করবেন না। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।